মা আসছি। হ্যাঁ মা, সাবধানে আয়। দাঁড়া দাঁড়া, তোকে দেখে নিই একটু ভালো করে। হ্যাঁ, কি পরেছিস? কুর্তি পরেছিস, ঠিকই আছে, কিন্তু তার প্রতি হাত কাটা পরেছিস। তুই হসপিটাল চেঞ্জ করতো আর নাইট শিফটটা পাল্টে ফেল। তোকে নিয়ে খুব টেনশন হয় মা, এবার তোকে আমি কিন্তু ক্যারাটে ভর্তি দেবো। আচ্ছা মা, তোমার কি মনে হয় আমি যদি হাত কাটা কুর্তির বদলে ফুল হাতা কুর্তি পরে বেরোই তাহলে আমি সেফ? বা আমি নাইট শিফট বদলে ফেলে ডে শিফট করে ফেললেই আমি সেফ? বা আমি এই হসপিটালে কাজ না করে অন্য হসপিটালে কাজ করতে শুরু করলাম তাহলে আমি সেফ? মা, এখন আমরা মেয়েরা কোথাও সেফ নই, অলি গলি কোথাও সেফ না, এমনকি ডাক্তার হয়েও মেয়েরা আমরা সেফ নই। তুমি ডাক্তারকেই দেখো না, ডাক্তার কি হাত কাটা কুর্তি করে কাজ করে? সে তো মানুষের প্রাণ বাঁচানোর কাজ করে। অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে সেখানে তো নিজেরই প্রাণ চলে যাচ্ছে, কারণ সে একটা মেয়ে। নাইট শিফট করেছে বলে সেটা নয়। মা, আমাদের মেয়েদেরকে না শিখিয়ে তোমরা ছেলেদেরকে কেন শেখাও না যে বাড়িতে যখন আছো বাবু মানুষ রূপে আসো, বাইরে বেরিয়ে গিয়ে হায়নার রূপ নিও না? আমাদের মেয়েদেরকে সেলফ ডিপেন্ডেন্সের কথা বলা হচ্ছে কেন? একটা ছেলেকে তোমরা বাড়ি থেকে বেরোনোর সময় কেন শিখিয়ে দাও না যে রাস্তায় যদি কোনো মেয়ে বিপদে পড়ে তার পাশে গিয়ে দাঁড়াও, তার সুযোগের সুবিধা নিও না? না মা, এইভাবে আমরা পাল্টালে সমাজ পাল্টাবে না, সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে। হাজার চেষ্টা করলেও কবে সেটা সম্ভব হবে সত্যিই জানি না। যাক গে, আমি বেরোই, প্রার্থনা করো আমি যাতে প্রাণ হাতে করে ফিরতে পারি, কারণ সমাজ দিন দিন খুব নিষ্ঠুর হয়ে উঠছে। আসছি মা, চিন্তা করো না। দুর্গা দুর্গা, সাবধানে আয় মা। ওকে তুমি লক্ষ্মী নয়, ওকে তুমি দুর্গার মতো শক্তি দাও, ও যেন দুর্গার মতো শক্তিশালী হয়ে উঠি। बोधिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि